আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের ওয়াজ মাহফিলের মধ্যে আলেমগো উর্ফে কি পরিমাণে জালেমগো অত্যাচার চলে, আমরা কয়েকটা ভিডিও ক্লিপ দেখার পরে বুঝবেন কি পরিমাণে ওয়াজ মাহফিলের মধ্যে আলেমগো উপরে অত্যাচার চলে। দেখেন। আপনি কি আওয়ামী লীগের লোক? একেবারে বাইরে আড্ডি বাংবাম। আওয়ামী লীগের চামচামি এখন আর চলবে না, আওয়ামী লীগের দালালি এখন আর চলবে না, হাসিনার কোনো দালালি এখন চলবে না এলাকায়। রাজনীতি কোরআনে আছে, হাদিসে আছে। তুই আমার লগে বল, আমি তোরা দেখাই দেই। যদি না পারি দেখাইতাম আর ওয়াজ করতাম না, কিন্তু আমার তুই জবাব দিবি। তুই রাজনীতি পাইছত কোন? মাহফিল হবে না মানে কে বলছে এই কথা? আরে আমি তো শেখ হাসিনাকেই গুনি নাই, আপনি গুনবো কিসের জন্য? আমি কি করবেন আপনারা? আমাকে কি করবেন? এভাবে কথা বলা বিয়াদবি। প্রশ্ন থাকলে কাগজে লিখে দেন, জবাব পাবেন। থামান আপনি। কোন কিতাবের দলিল দিয়েছে সেই কিতাবের নাম কান? সেই কিতাবের নাম কান? কোন কিতাবের দলিল দিয়েছে নাম কান? কি এটা? এটা কি রাজনীতির ওয়াজ করলাম নাকি? ক্ষমা আলাইনি লাল বাবা। একটা আয়াত শুদ্ধ করে পড়েন তো দেখি, পড়েন। আপনার কাজ আপনি করেছেন। ওনাকে এখানে রাখছেন কেন? ওনাকে রাখছেন কেন? রাখছেন কেন এখানে? রাখছেন কেন এখানে? আজ আপনার কাছে আমাদের দাবি হবে, এই আপনি বাড়তি কোনো সিনকেট করেন এখানে, বিশাল রং করছেন আপনি। আপনি বয়ান চলে এখানে এসে আপনি এভাবে আপনি বাধা দেন, তাও আমাকে। এত বড় সাহস আপনার কিভাবে? আপনার কাছ থেকে শুনে কি ওয়াজ করতে হবে নাকি? আমি কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলছি নাকি? আমি আয়াত ছাড়া তো কোনো কথা বলি নাই। আল্লামা মামুনুল হকের কথা কোরআনে থাকা লাগবে কেন? রসুলের কথা ছাড়া আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিস। আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার কথা শুনুন, জি, উনি একজন লুচ্চা। হ্যাঁ, ওনার কথা এখানে নিয়ে আল্লামা মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই। খানাপত্তি গরম করে এলাম বাচ্চা বাচ্চা একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম মারানির বলা রাষ্ট্রীয় কথা একদম পিঠাই বলে গেলাম। আমারে মারবেন? যদি মারার ইচ্ছা থাকে বলেন, মানে বলেন আমি মরে যাই। মত মত কি ও শেষ করবো? আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। তাহলে আমরা এখানে শেষ করলাম। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা আগামীতে ব্যক্তি বলতে না, ব্যক্তি বলতে কোন ধরনের ব্যক্তি? এটা বলতে না, হাদির বিষয়টা কি রাজনৈতিক কথা? আমি তফসির পড়াই 25 বছর। আপনি যখন তফসিরের কথা বলেন তা আপনি করেন তফসির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা বসেন আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক। আচ্ছা, আমি বিএমপির নাম নিয়ে কোনো কথা বলেছি? আপনি কাকে আমি কি বিএমপির নাম নিয়ে কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন। আমরা ভুলতে রাজনীতি করতেছি, কোরআন থেকেই তাফসীর করতেছি। রাজনীতি কোনো বিষয় নিয়ে এখানে কথা বলবেন না। এই বেয়াদবটাকে সরাই দেন, সরাই দেন। আমার না ঠিক আছে, আপনি হইতে পারেন, আপনি ব্যারিস্টার হতে পারেন, আমার ভিতরে কোরআন আছে। কোন জায়গায় কি বলতে জানি যাই, বুকাতে কি লেগে পড়ে জানি যাই। হাত বেয়াদব কম লাগা। একদম বাস্ত করে দেবো সব একদম। না না না, যে আমি পলিটিক্যাল বক্তব্য দেইনি তো ভাইজান। আপনি একটা পয়েন্ট দেখান যে আমি পলিটিক্যাল বক্তব্য। না না না, কিছু বলিনি। আপনারা কি চান মাহফিল বন্ধ হয়ে যাক? বন্ধ হয়ে যাক, বন্ধ করে দেন। হুজুর কিন্তু চলে যাচ্ছেন। কে চিঠি দিলেন? ওসমান হাদি। আমরা তো বলবোই, ওসমান হাদিকে নিয়ে তো বলাই লাগবে।
ঠিক কিনা বলেন? যাক, আমরা তো ভিডিও যা দিন না দেখছেন, আজকে আলেমরা কি আমন করতেন হাদিয়া দি কেন প্রোগ্রাম খুঁজতেছেনি, মাহফিল খুঁজতেছেনি? আপনারা আজকে আলেম করে দাওয়াত করে নি কেন এভাবে অপমান করেন, কিলেন ঘুষেন খেইয়ান এর কিনা করেন কিলাই? হ্যাঁ, ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা কি তামসা জড়াইছেন? আজকে কেন জিগে আলা সুরা ফাতেহা জানে না, আলামদু সুরা জানে না, ওর হিগারে কেন নি বইয়াইতে কেন বক্তার লগে দি হিগা বেলে কেন কমিটি, হিগা বেলে মাহফিলের হলনা তৈশা। আজকে তোকে এসব নেতা খেতারে কেন ওই জিয়ানো হেগুনের দরকার হিয়ানো হাডা, এসব ওয়াজ মাহফিলের মধ্যে কেন এসব নেতা খেতার আসলে খানা নাই। এ আল্লাহ এগুন কেন এগুনের বিচার করব? বিশ্বাস কর, যেগুলো আলেমগু উপরে অত্যাচার করস, আজকে মনের দুঃখে কথাগুলা কইতেছি। আলেমরা হইল নবীর ওয়ারিস, আজকে তোরা হে আলেমগু উপরে কেন এই পরিমাণে তোরা কেন মানে অন্যায় অবিচার করতেছ? আজকে তোরে কেন ডাক দেওয়ার মতো কোনো লোক নাই, কিলে যেগুনে ডাক দিবে হেগুনে তোগো লোক। আজকে আলেমরা কেন নিরুপায় হই কেন আজকে মুখ বুঝি সহ্য করে দিতেছে। কেয়ামতের সময় তোরা বেগুনে কেন এগুলার ফল হাবি। আই কই গেছি তো করে, আই কই গেছি।